হ্যালো গাইস, আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম গাইস। আমার এখন ইউটিউবে 7 দিন ভিডিও আপলোড করতে পাবো না গাইস। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে এসেছে। তো গাইস আমি 7 দিন ধরে কি করব? আমি ডেইলি ভিডিও আপলোড করছি গাইস। আমার ইউটিউবে এতটি ভিডিও 100+ ভিডিও আপলোড আছে গাইস। আর আমার ডেইলিকার ভিডিও আপলোড করার টাইম একটাই গাইস, 8টার দিকে ভিডিও টাইম করব আর ডাউনলোড করব গাইস। 8টার দিকে ভিডিও আপলোড করব গাইস। আমার একটাই টাইম, সকাল 8টার দিকে আমি ভিডিও আপলোড করব। তো গাইস আমার এখন তো চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবো না, তখন ব্লগ ভিডিও করে কি তৈরি করবো গাইস? ঠিক না গাইস? এই বান্দা কবর তাক মরা অবধি সবর এতটা নিয়ে আছে গাইস, সবর নিয়ে থাকবো। 7 দিন, 7 দিনে 7টা ব্লগ ভিডিও তৈরি করবো গাইস। আর 7টা ভিডিওকে একসাথে ভিডিও আপলোড করবো গাইস, বুঝতে পারলেন? এটা আমার চ্যালেঞ্জ থাকলো গাইস। কোনো ইউটিউবার করতে পারবে না আমার থেকে ভিডিও আপলোড গাইস। তো প্রত্যেক দিন ভিডিও আপলোড করি আর আমার স্টাইল চলেছে 7 দিন বসে থাকবো? না দাদা, না না, এটা কখনো না দাদা। ঠিক আছে, আমি আজকে ভিডিও বানাচ্ছি গাইস, আর ভিডিও বানাবো গাইস, আর বানিয়েও গাইস আমি ভিডিওটাকে 7 দিনে একটা ভিডিওতে আপলোড করব গাইস। ঠিক আছে? তো গাইস দেখছেন আজকে আমি এই সাইডে ঘুরতে এসেছি। দেখছেন তো এখানে অনেক গাছপালা হয়ে আছে গাইস, দেখতে পাচ্ছেন তো? এখানে আছে দেখুন খেজুরগুলা হচ্ছে, খেজুরগুলা হয়েছে কিন্তু পাকেনি গাইস। ঠিক আছে? আর আমি এখানে বসে বসে ওটার জন্যই এলাম গাইস, কি ভিডিও তো তৈরি করবো গাইস। 10 মিনিটের, 5 মিনিট, 10 মিনিটের, 12 মিনিটের, 8 মিনিটের, কমসে কম তো আমি 10 মিনিটের ভিডিও ওপরে বানার চেষ্টা করি গাইস। ঠিক আছে? এটা ইউটিউব থেকে একটু সাপোর্ট বেশি পাওয়া যায়, কি ভিউজ রিকমেন্ডেড করে গাইস। ঠিক আছে? তো আমি এখানে বসে আছি অনেকক্ষণ, মানে এখানে এলাম বসতে, একটু ঘুরতে এলাম গাইস। বসেছিলাম এতক্ষণ ধরে, আর টেনশনে ছিলাম কি ভিডিও আপলোড হবে না গাইস, কি করব গাইস, ইউটিউবে ভিডিও আপলোড করব কি করবো না গাইস, কি করব আমি ভাবতে পারছিলাম না গাইস। ঠিক আছে? তো কিছু করার নাই গাইস, যেটা এসেছে ভুল হয়েছে, সে গাইডলাইন রুলস খেলাপ গেছিলাম গাইস। মানে একটা ছোট বাচ্চা ছেলে একটা জিনিস অন্য জিনিস ধাক্কা দিয়ে হলো গাইস, সেটা বলবো না। তো বাদ দেন, সেটা হয়ে গেছে হয়ে গেছে, ওটা কোনো মজা কথা না। 7 দিন পর আবার আসবে, মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলেছে একটা। তো গাইজ সেই স্ট্রাইকটা এখন 7 দিন ধরে ভিডিওটা আপলোড করতে দিবে না। 7 দিন পর সে ভিডিওটা আপলোড হবে গাইজ। ঠিক আছে? তো এখন ভিডিও আপলোড করব, আর আমি 7 দিনকে ভিডিও একসাথে ভিডিও আপলোড করব গাইজ, আপনাদেরকে বললাম। আর আমি এসেছি ধরো পাহাড়ি এলাকাতে আছি গাইজ, মেন রোডের সাইডে একটু আছি গাইজ। আর এখানে অনেক জিনিস দেখতে পাবেন। এনে কি এরকম জিনিস দেখতে পাবেন কি, এগুলোতে ফাঁকা, অনেকটা অনেকটা ফাঁকা, খেলার জায়গা অনেক আছে গাইজ। ঠিক আছে? খেলার কোনো সমস্যা হবে না। আর এইগুলোতে খেলার সমস্যা হবে না এই জন্যে গাইজ, যে এখানে সম্পূর্ণ ফাঁকা ফিল্ড পড়া আছে গাইজ। আর সব গরু কাঁড়া সব চড়েছে গাইজ। ঠিক আছে? সব কিছু চড়েছে, তারা ঘোরাঘুরা করছে গাইজ। ঠিক আছে? আর এই সাইডে দেখতে পাচ্ছেন, ওদিকে দেখতে পাচ্ছেন গরু ছাগল আছে, এখানে আছে কাঁড়া আছে গাইজ। আপনারা, আমার মোবাইলটা তো সেরকম তত ভালো না গাইজ, তো সেখানে গরু কাঁড়া সব তারা চড়াচ্ছে, তারা তারা সাঁতার বলতে পারছেন। তারা এইগুলো বেশি চাষ হওয়ার, এখন তো পানি হয়েছে গাইজ, পানি হয়েছে কিন্তু সেরকম পানি হয়নি, নাহলে তো ধান বুনে দেবে, বুঝতে পারলেন? ধান এখনও সেরকম পানি হয়েছে, কয়েকদিন পানি হলো গাইজ, কিন্তু সেরকম পানি হয়নি কি পাট তারা ধান বুনবে। সেরকম ধান বোনা ঠিক পাট, আমাদের দিকে পাট বোনা অনেকটা হয়ে গেছে, যেগুলো পাট বুনেছিল পাট মরে গেছিলো গাইস। পানি হওয়ার কারণে পাটগুলা আবার হবে ভালোভাবে, ডুবে গেলে আবার বরবাদ হয়ে যাবে গাইস। ঠিক আছে? এটাও একটা ভেজাল হয়, কি বেশি পানি হলে ডুবে যাবে। কিন্তু এই সাইডে পানি, শুধু ধানই চাষ হয় গাইস। ধানটা পানির জন্য, শুধু পানিটা আকাশের পানি হয়, আর সে পানিতেই তারা চাষ করে, ফের আবার পানি হয়, সে কোনো ফসল হয় গাইস। তো এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা, এখানে বসে বসে আছি, আর পুরো ভিউটা মানে অনেক সুন্দর লাগে দেখতে আমাকে। এই ফাঁকা জায়গাগুলো দেখতে অনেক সুন্দর লাগে, আপনাদেরকে হাকিকাত বলছি গাইস, হাকিকাত। আর এদিকে খেজুরের গাছ হয়ে আছে, তো দেখতে পাচ্ছেন খেজুর আছে, খেজুরও অনেকটা হয়ে আছে গাইস। সম্পূর্ণ জিনিসটা দেখতে পাচ্ছেন, এগুলো তো ছোটো ছোটো গাছ আছে খেজুরের, এগুলোতে খেজুর হয়নি গাইস। ঠিক আছে? কিন্তু সেগুলো তো সম্পূর্ণ দেখতে ভালো লাগে। ঠিক আছে? আর আমার গাইস একটাই, কি আমি ভিডিও ডেলি আপলোড করবো এই কারণে, কি একদিন একদিন সাপোর্ট হো, একদিন না একদিন আপনাদের দোয়াতে আপনাদের সাকসেস হবে ইনশাআল্লাহ। আর এখানে দেখতে পাচ্ছেন এরকম ভিউজ যদি আসে, তো ভিউজ যদি এরকম অ্যালগোরিদম বুঝতে লাগলো ভাই, কি আমার ভিডিওতে ডেলি ডেলি ভিডিও আছে, কনসিস্টেন্টলি ইউটিউবের রুলস হিসেবে ভিডিও আপলোড করতে থাকছে গাইজ। তো সেই রুলস হিসেবে তারা ভিডিও আমার ভিউজ আসা ইনক্রিজ বেশি হবে গাইজ। তারা বেশি রিকমেন্ডেড করবে গাইজ। এখন তো রিকমেন্ডেড কম করছে, ভিউজ সেরকম আসে না গাইজ। যতটাই আসে গাইজ আলহামদুলিল্লাহ, আমি বলি আলহামদুলিল্লাহ,
এটাকে ভিডিওটা আপলোড করছি আমি এত মেহনত করে, ইনশাল্লাহ একদিন হবে। আর এখানে দেখছেন আপনাদেরকে দেখালাম কারা অনেকটা হয়ে আছে। আর আপনাদেরকে এই জিনিসটা দেখার জন্যই গাইজ, ঠিক আছে, আপনাদেরকে এই জিনিসটা দেখার জন্যই আমি নিয়ে এলাম আজকে। এই যে কাঁড়া, গরু অনেক দেখতে পাবেন, অনেক 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 দেখতে পাবেন গাইজ, আপনাদেরকে দেখাচ্ছি। আর এগুলো তো খেজুর তো এখন ছোটো ছোটো গাছে আছে, বড় গাছে খেজুর ধরে আছে, সেগুলো পাকবে, আবার একদিন নিতে আসবো সেগুলোকে খাওয়ার জন্য গাইজ, ঠিক আছে। আর আপনাদেরকে যেটা গরু ছাগল বলছি, সেই গরু ছাগলগুলো দেখুন কত গরু ছাগল চড়ছে দেখতে পাচ্ছেন তো, গরু ছাগল অনেকটা চড়ছে। আর এটা হচ্ছে খেজুরের গাছ আছে গাইজ, দেখতে পাচ্ছেন তো, এটা হচ্ছে। আর এখানে এটা ছোট্ট হয়ে আছে, খেজুর ধরেনি, আর এটা খেজুর এখানে ধরবে না, বড় হবে তারপরে একটু ধরবে গাইজ। আর এখানে ওই সাইডে দেখুন অনেকটা ফাঁকা হয়ে আছে, খাদানো আছে ওই সাইডে গাইজ, এই সাইডে দেখতে পাচ্ছেন তো, সেরকম জিনিসগুলো দেখতে পাবেন, ভালো লাগবে একটু ইনশাল্লাহ। আর আমার আজকে এখানটা ফিল্ড আপনাদেরকে আর একটা ভিডিওতে দেখেছিলেন হয়তো, যা হান্টা ফিল্ডটা, এখানে বল খেলে, ক্রিকেট খেলে, গরু লড়াই হয়, কাড়া লড়াই হয় গাইজ, এখানে সবগুলো হয়। আর তারা খেলাধুলা এই জায়গাতেই করে, বুঝতে পারলেন গাইজ, তারা এই জায়গাতেই খেলাধুলা করে, বুঝতে পারলেন তো। আর সেই জিনিসটাও আপনাদেরকে ভালো করে বলছি কি, এখানে অনেক দিন ধরে খেলা হয়। আমি প্রায় ধরে 1 বছর ধরে আছি এখানে, তো 1 বছর ধরে আমি দেখছি তো প্রায় অনেক দিন ধরে এখানে খেলা হচ্ছে করে। এখানে বাপ দাদা কাল থেকে চলে আসছে গাইজ, ঠিক আছে, এখানে বাপ দাদা কাল থেকে চলে আসছে। আর এরকমই তাদের নিয়ম চলে যাচ্ছে, তাদের এই নিয়মই চলে যাচ্ছে গাইজ। আর সেই নিয়মে আমি আমি ইউটিউবে রুলেসে ঠিক সাইডে পর্যন্ত আমি ভিডিও আপলোড করে যাচ্ছি, ঠিক আছে গাইজ। আর দেখতে আমি আজকে এই সাইডে ঘুরতে এলাম, এটার জন্য খাস করে কি আপনাদেরকে ভালো করে দেখতে দিই। আর দেখার সত্ত্বেও আপনি দেখতে পাবেন কি এখানে কী করতে এসেছি গাইজ। এই দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা এরকম ভিউ হয়ে আছে, আপনারা কোথায় দেখতে পাবেন বলেন তো গাইজ? এরকম দেখার আপনার কোনো দিনই সম্ভব না, হবে না গাইজ। আমি মানে একটা অনুভব বলছি কি, এরকম জায়গাগুলো দেখতে ফাঁকা সাইডের কোথায় দেখতে পাবেন, ঠিক আছে। আর আপনাদের এখানে আমি তো অনেক দিন ধরে ভিডিও আপলোড করছি, আর আমি সোশ্যাল মিডিয়াতে আমি অনেক দিন ধরে আছি গাইজ, ঠিক আছে, আমি সোশ্যাল মিডিয়াতে অনেক দিন ধরে আছি, আর অনেক দিন ধরে কাম করে যাচ্ছি। আরও আমার টিক চ্যানেলে এখন কাম করতে পারি না গাইজ, ঠিক আছে, কিন্তু এটাতে আমি অনেক রুলস ধরে কামে ফলো করে ভিডিও তৈরি করে যাচ্ছি, ঠিক আছে। আর এইগুলো আমি চলো একটু আপনাদের দেখাই দিই ভালো করে, ঠিক আছে গাইজ। আর আমি এখানে খেলিনি, আমি খেলতে আসার চেষ্টা করি, কিন্তু এখানে জুতা নিয়ে খেলতে হবে গাইজ, তারা জুতা অনেক ফলো করে গাইজ, ঠিক আছে, জুতা নিয়ে খেলবে, মানে যেরকমই হোক ছিঁড়ে পাটা যেরকম জুতা হোক, কিন্তু তারা জুতা নিয়ে খেলবে গাইজ, তারা জুতা নিয়ে খেলবে। আবার তারা জুতা নিয়ে সম্পূর্ণ জিনিস, মানে বল মারতে ভালো হয়, এটা আপনারাও জানেন, ফুটবল খেলতে গেলে জুতাটা অনেক ইম্পর্টেন্ট গাইজ, ঠিক আছে, সেই ইম্পর্টেন্ট রুলসটা তারা ফলো করে। আর সেই ফলোতে তারা অনেকটা জিনিসও কাজ করে গাইজ, ঠিক আছে। আর আমি তো দেখছেন আমি এখন খেলার সময় নেই গাইজ, আমি ভিডিওতে অনেক মেহনত করছি, ইনশাল্লাহ একদিন মেহনত হবো গাইজ, ঠিক আছে, ইনশাল্লাহ আল্লাহ যদি করায় একদিন সফলতার মেহনতের খাতিরে একদিন এত মেহনতের কারণে সফলতা ইনশাল্লাহ হবে, সাকসেস একদিন পাবো আশা করে আছি গাইজ। শুধু আপনাদের সাপোর্টের দরকার গাইজ, আর কিছু না। আর অনেকটা প্রবলেম আসবে আপনাদের জীবনে, লাইফে অনেকটা প্রবলেম আসবে, কিন্তু সে প্রবলেম থেকে, সেই জিনিস থেকে আপনাদেরকে ছেড়ে ছুটতে হয়ে চলে যেতে হবে গাইজ, কেন কি সেগুলোকে চোখ বুঝে পাখিটে বলে শান্তি মনে আপনাদেরকে তাদেরকে তার কঠিন ভোগা তাদের ভোগকে শুনে না ডরিয়ে আগে বেড়ে যেতে হবে, তাহলে সাকসেস হবে। এরকম নয় গাইজ কি পাহাড় থেকে নিয়ে নিজের রাস্তা তৈরি করে চাপতে হবে আবার নামতে হবে, মানে ওপরে নিজে চাপতে গেলে নিজের মেহনতে পড়তে হবে গাইজ, কেন কি তারা নিজের মেহনত ছাড়া কিছু করতে পারবে না গাইজ। আমার একটাই নিয়ম গাইজ, যে জিনিসটা করব গাইজ আমি রেগুলার ডেলি না করলে আমার মনটা ভরবে না, আমার মানে মনটা একটা ফিলিংই হবে না গাইজ, ঠিক আছে, কি আমি ডেলি ভিডিও আপলোড করি না, আজকে ডালছি কালকে করি না, আমার এই জিনিসটা আমার অনেকটা আমাকে লাগে না কি আমি সোশ্যাল মিডিয়াতে কাজই করি না, আমার সোশ্যাল মিডিয়ার কাজ করা মানে ডেলি প্রত্যেক দিন গাইজ এভাবে কাজ করি। আমি একদিন করে ছেড়ে ভিডিও আপলোড করা আমার পছন্দ নয় গাইজ। আমার একটাই মনে করি গাইজ, আমার ভিডিওতে ভিউজ আসুক, কিন্তু আমি কম আসুক, যেটি আসে ওটিকে আলহামদুলিল্লাহ গাইজ, কিন্তু আমি রেগুলার ভিডিও আপলোড করাটা অনেক পছন্দ করি। আমাকে একটা ভালো করে আমি একটা ডিউটি আছে, আউট ইনকাম
মানে আউট যেরকম কাজ করে সেভাবে আউট ইনকামে আমি ডেলি রেগুলার ভিডিও কাজ করছি গাইস অফিসের ঠিকই। আর সেই জিনিসটা আমি রুলস হিসেবে কাজ করিও, কাজ করছি রেগুলার। আজকে স্ট্রাইক চলে এসেছে, কী করবো 7 দিন ধরে আমি কী করবো ভাই, 7 দিন ধরে ভিডিও আপলোড করবো না আমি কী করবো? আমি তো ডেলি মাথা টেনশন হয়ে থাকবে ভাই, নিন আসবে না কি, এবার কী করবো গাইস, ভিডিও আপলোড হচ্ছে না গাইস, কী করা যায়? 7 দিন ধরে কিছু উপায় নেই, 7 দিন ধরে ভিডিও আপলোড করতে পারবো না গাইস। আর আমি 7 দিন ধরে ভিডিও বানাবো গাইস, একসাথে আপলোড করবো ইনশাল্লাহ। তো এখানে আমি বসে আছি, এরকম দেখো ঘাস পাতা অনেক ছেঙে হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকটা ছেঙেও হয়ে আছে। এরকম ছেঙে বলতে কি দেখতে পাচ্ছেন, এরকম ছেঙে কোথায় দেখতে পাওয়া যায়? এখানে শান্তিও লাগছে একটু গাইস, ঠিক আছে, এখানে শান্তির ভাব লাগছে, শান্তির ভাবে দেখতে ভালো অনেক লাগছে গাইস। আর এখানে অনেকটা ভালো লাগছে কি এখানে বসে আছি। আর এখানে বসার কারণ একটাই কি, এখানে শান্তিভাবে বসতে পারছি। আর এখানে বসা একটাই, এখানে বসে আছি লক করে ভিডিও বানাচ্ছি। আর এরকমই আমি রেগুলার ভিডিও আপলোড করতে রাখবো পাহাড়ি এলাকাতে, আমি এখানে ওখানেই যেতে থাকতে। কালকে আবার রামপুরহাট যাবো, রামপুরহাটে ভিডিও দেখতে পাবেন গাইস, 7 দিনে 7টা ভিডিও দেখতে পাবেন, ঠিক আছে। তো আমার ভিডিও ডেলি আপলোড, আপনাদেরকে বলে দিলাম ডেলি ভিডিও আপলোড দেখতে পাবেন ইনশাল্লাহ। আল্লাহ যদি বাচ্চা থাকে আপনাদেরকে ডেলি ভিডিও দেখাবো, কোনো অসুবিধা হবে না গাইস। আপনারা শুধু সাপোর্ট করেন ইনশাল্লাহ, ফের নতুন নতুন ভিডিও নিয়ে আসতেই থাকবো গাইস। এখান থেকে গাড়ি বাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন, এখান থেকে গাড়ি টোটো মোটো অনেকটা যাচ্ছে না, সাইডে চলে যাবে, ওই সাইড থেকে গ্রাম আছে, ভিতরে ঘর বাড়ি আছে, ঘর বাড়ির দিকে চলে যাবে গাইস। সে ঘরে বাড়ি অনেকটা আছে কিন্তু সেদিক যায়নি গাইস, ও সেগুলো তো যায় না, অনেক তারা সাঁতাল বলতে পারছেন, খেয়ে দেয় মাতাল থাকবে, সেগুলো বাদ দেন। আর আমি আজকের ব্লগ ভিডিও এতটাই গাইস, আর কীরকম লাগছে না কমেন্ট করবেন। ফের কালকে আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছি, তো তখন তো জয় হিন্দ। হ্যালো গাইস, দেখছেন পাকুড়ের গোটায় শহরে এজকে যাচ্ছি রামপুরহাট গাইস, দেখতে পাচ্ছেন। তো চলো আমি আজ ট্রেন ধরবো গাইস, রামপুরহাট যাচ্ছি। আপনাদেরকে বললাম কি যে দিন থেকে 7টা ভিডিও 7 দিন বন্ধ হবে, আমি 7টা ভিডিও রেগুলার একটা ভিডিওতে আপলোড করবো গাইস, ঠিক আছে। আমি ডেলি ভিডিও আপলোড করি, ডেলি ভিডিও আপলোড করবো, 7 দিন ঘুরতে দেবে না, তো 7টা ভিডিও একদিনে আপলোড করবো গাইস, ঠিক আছে। তো সামনে রামপুরহাটে আমি দাঁড়িয়ে আছি, পাকুড় থেকে দাঁড়িয়ে আছি, রামপুরহাট স্টেশন যাব। আর ট্রেন চলে এসছে, আমি রামপুরহাট থেকে ট্রেন থেকে নেমে গেলাম, স্টেশন থেকে আবার বাইরে হচ্ছে, ঠিক আছে গাইস। তো বাইরে যান সব কিছু দেখতে পাবেন, ঠিক আছে। তো চলুন আপনারা আগে ভালো করে দেখতে পাবেন, কেন কি এখানে সবাই দেখুন শুয়ে আছে, বসে আছে স্টেশনের উপরে, যেখানে প্ল্যাটফর্মে আছে উপর দিয়ে যায় গাইস, সেই জিনিসটা। আর এখানে সব তারা এখানে বসে অনেক কোনো মানুষ আছে গাইস, ঠিক আছে। দেখছেন আমি প্ল্যাটফর্ম থেকে নামছি, আর এখানে অনেক কিছু মানুষ আছে গাইস, তারা জয় শ্রীরাম বলছে গাইস। তো আমি এখানে দেখো যাবো সেই সাইডে গাইস, যে সাইড দিয়ে আমি এখন বাড়ি যাব, মানে যে সাইড দিয়ে আমি এখন বাড়ি যাব, আর বাড়ি থেকে ওই সাইড দিয়ে আসবো, তারপরে দেখতে পাবেন গাইস, ঠিক আছে। তো চলুন আমি আপনাদেরকে ঢাকায় সামনে আর একটু যাই, তারপরে আমরা রামপুরহাট থেকে বের হয়ে গেলাম গাইস। দেখছেন এখানে অনেকগুলো বই বেচছে গাইস, এই সাইডে দেখছেন অনেকগুলো বই বেচছে, আর আমার এখান থেকে হলো, আর আমি যাব গাইস রামপুরহাট, মানে রামপুরহাট যেখানে নার্সিং হোম আছে সেখানটা যেতে হবে গাইস। আর এটা হচ্ছে রামপুরহাট স্টেশন, দেখতে পাচ্ছেন আজকে 9 তারিখ, ঠিক আছে গাইস। আজকের 9 তারিখে সম্পূর্ণ যে আমি চলে এলাম, মানে কি এখানে টোটো ধরতে হবে, টোটো ধরে আবার দেখতে পাবেন গাইস, ঠিক আছে। এটা হচ্ছে রামপুরহাট স্টেশন, ঠিক আছে। আর এটা হচ্ছে পুরো এদিকে হচ্ছে সম্পূর্ণ কমপ্লিট করা হচ্ছে গাইস, সেই জিনিসটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে গাইস। তো এরকম এখানে আগার দিকে টোটো পেয়ে নেবেন গাইস, সেই জায়গা দেখতে পাচ্ছেন আমি এখানে খালি আছি, আর এই সামনে সম্পূর্ণ জিনিস দেখতে পাচ্ছেন। আর এগুলো তো রাখা আছে, তো এইগুলো তো রাখা আছে সব জিনিস গাইস, ঠিক আছে। তো আমি এখন সাইডে যাব কীভাবে গাইস, তো এখানে তো অনেকগুলো এখন টোটো ধরবো কি গাইস, এখানে হেঁটে হেঁটে চলে যাবো গাইস, তারপরে ফের দিকে আবার টোটো ধরবো গাইস। তো চলুন এখন সামনে যে আবার টোটো ধরতে হবে, তো চলুন এখন সামনে যে আপনাদের জন্য টোটো ধরি গাইস, ঠিক আছে। তো চলুন আমি টোটো ধরার আগে ব্যবস্থা করি, তারপরে আপনাদেরকে বলছি গাইস, ঠিক আছে, চলুন গাইস। দেখতে পাচ্ছেন আমি এখন রামপুরহাট যাচ্ছি হেঁটে হেঁটে, রামপুরহাট থেকে বেরিয়ে গেলাম, এখন যাই নার্সিং, মানে এখনও প্রায় 3 কিলোমিটার আছে। তো আমি এক জায়গায় যাবো, 1 কিলোমিটার যাবো তো 10 টাকা নেবে, তো আমি 1 কিলোমিটার জন্য আমি দিলাম না, 1 কিলোমিটার আমি এখন হেঁটে চলে যাবো, তব 2 কিলোমিটার ফের আবার 10 টাকা দিয়ে আবার যাবো সেই জায়গাটা, ঠিক আছে।
তো গাইস সেই জায়গাতে অনেক কিছু নেই, এই রাস্তাতে দেখতে পাচ্ছেন এটাতে আমি যাচ্ছি, এখানে পুকুর পাটাল আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে সে দাদুটা বসে আছে উপরে দেখতে পাচ্ছেন তো। আর এখানে হচ্ছে বিল্ডিং, আর এখানে দেখছো কুকুরটা কিভাবে বসে আছে। এই যে কুকুরটি, তিনটা কুকুরে নিন পাচ্ছে, কুত্তারি নিন পাচ্ছে দেখতে পাচ্ছেন গাইস। তো আর এখানে আমার সবগুলো রাস্তা, এখানটা আমি একদিন এসেছি, তারপর আমি আজকে যাচ্ছি গাইস, ঠিক আছে। আর আজকে যাওয়ার কারণ আমি এখান থেকে একটু শর্টকাট ভেবেছিলাম, মানে শর্টকাট লেগেছিলো, ওটার জন্য ফের আবার এলাম, ঠিক আছে গাইস। তো চলুন সামনের দিকে আপনাদেরকে দেখাই গাইস, ঠিক আছে চলুন। দেখতে পাচ্ছেন গাইস সেই রোডে যাচ্ছি, আবার সেই গলি এখন যাচ্ছি, ঠিক আছে। আর এখানে সব ওরা আছে, এখানে কিছু ব্যবস্থা হয় গাইস, এখানে মন্দির আছে গাইস। আর আমি এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, আর সামনে লেখা আছে বুদ্ধালয়ের সামনে বাড়ি আছে, আর আমি এই রোড দিয়েই যাবো গাইস, ঠিক আছে। আমি এই রোড দিয়ে বেরিয়ে যাবো, এই সাইড দিয়ে বেরিয়ে যাবো গাইস। এই সাইড দিয়ে বেরোবার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই সাইড দিয়ে বেরিয়ে গেলাম, বের হওয়ার পরে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। তো আমার এইখানটায় হেঁটে হেঁটে এখন যাওয়ার প্রস্তুতি নিলাম, ঠিক আছে। তারপর আমি ওখানে যে জায়গাটা পৌঁছে যাবো গাইস, সে জায়গা থেকে আমি তো আবার টোটো ধরে নেবো, সেখান থেকে 10 টাকার সুবিধা হবে। মানে এখান থেকে প্রায় 1 কিলোমিটারও নয় গাইস, তাও মিনিমাম 1 কিলোমিটার মেনে চলছি গাইস, ঠিক আছে। 10 টাকা করে ভাড়া দিচ্ছে, ওটার জন্য আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, বুঝতে পারছেন গাইস। আর এখানে অনেক জিনিস, মানে সবাই মানুষ, গ্রামে একটা শহর, রামপুরহাট শহর তো গাইস, উপরে বাড়ি বাড়ি দেখতে পাচ্ছেন। আর এখানে সবাই লাহা ধোয়া করছে গাইস সকাল সকাল। তো আপনারা চলুন, আপনাদেরকে ধাক্কা দিয়ে একটু লাহা ধোয়া করছে, তো একটু ফ্যানটা অফ করে দিই, ঠিক আছে গাইস। গাইস সামনে এখন চলে আসলাম, রামপুরহাট থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি গাইস। এখনও আমি পয়সা নিয়ে, এখানে টোটো অনেক যাচ্ছে গাইস। তো এখান থেকে আমি টোটো ধরবো না, সামনে যে টোটো ধরবো না, আপনারা দেখতে পাবেন অবশ্যই, ঠিক আছে গাইস। সামনে যে টোটো ধরবো না, আবার সব জিনিস দেখতে পাবেন, ঠিক আছে। তো আমি চলুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে সামনে যে আপনারা সম্পূর্ণ জিনিস দেখতে পাবেন, ঠিক আছে গাইস। তো আমি চলুন সামনের দিকে দেখাই গাইস, তারপরে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে, কী হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ ডিটেলস দেখতে পাবেন গাইস, ঠিক আছে চলুন। তো গাইস এখানটা আমি হেঁটে হেঁটে এত দূরে এলাম গাইস, আবার যেতে হবে সামনে, আর একটু জিনিস দেখতে পাবেন, ঠিক আছে গাইস। আর সামনে জিনিস দেখার পরেও আপনি কিছু বলতে পারবেন না, তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা অনেক সুন্দর আছে। আর এখানে হচ্ছে মন্দির হয়ে আছে গাইস, যেটা মন্দির আগা থেকে মন্দিরও তৈরি হচ্ছে গাইস। আর এখানে গাড়ি পার্কিং সব কিছু জিনিস লাগা আছে গাইস, দেখতে পাচ্ছেন তো। আর আমি রাস্তাতে হেঁটে চলে আসছি, আর এখানে এদেরকে ভোটের সব পশু হয়ে গেছে এখন, আর এখন কোনো সমস্যা নেই গাইস, ঠিক আছে। আর এখান দিয়ে আমি যাচ্ছি বাড়ির দিক, যাবো না এখানে সব জিনিস কাগজটা করার পরে আবার বাড়ি ঘুরবো গাইস, ঠিক আছে। তো চলুন আমি এখন হাটের দিকে যাই, তারপর আপনাদেরকে হাটের দিকে একটু দেখাবো গাইস, চলুন গাইস। সে রামপুরহাট সবজির মার্কেট বসেছে, দেখতে পাচ্ছেন, এটা ডেলি মার্কেট বসে গাইস, প্রত্যেক দিন মার্কেট বসে সকাল করে গাইস। আর এখানে মার্কেট বসে দেখতে পাবে সকাল সকাল সবারই মার্কেট, এখন আমি সকালে চলে এসেছি আজকে, তো ভিড় নয় অতটা, নাহলে 10টার দিকে 9টার দিকে এলে ভিড় গাইস, অনেকটা হবে ভিড়, ঠিক আছে গাইস। তো আপনারা অবশ্যই এই জিনিসগুলো দেখানি। আর এখানে সবজির মার্কেট, আলু মার্কেট, বেগুনের মার্কেট, টমেটোর মার্কেট, আমের মার্কেট, এখন তো আমের সময় চলে এলো গাইস। এখানে দেখো মাছ বেচছে গাইস, দেখতে পাচ্ছেন তো, এখানেও মাছ বেচছে গাইস, দেখতে পাচ্ছেন তো। সবজির মার্কেট, আমের মার্কেট, এখন যত জিনিসের আছে সব, কেলার মার্কেট, সব জিনিসের A to Z এইগুলোতে মার্কেট করতে এলে পাবেন, ঠিক আছে। খুশি জিনিসে ঘুরে যাবেন না, কেন সব জিনিস অ্যাভেলেবেল আছে, ঠিক আছে গাইস। আর এখানে পাশে একটা মন্দির আছে, আর এই সামনে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে যাওয়ার কারণে একটা গাইস সে যাতে আমাকে পৌঁছাতে হবে 9টার আগে। এখন প্রায় গাইস 8টা বেজে গেলো গাইস, দেখতে পাচ্ছেন তো, 8টা বেজে গেলো, মাত্র 1 ঘন্টা আছে গাইস, 8 ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে ইনশাল্লাহ, পৌঁছে যাবো আধা ঘন্টার মধ্যে গাইস, ঠিক আছে। তো এখন পর্যন্ত আমি হেঁটে হেঁটে চলে আসছি, আর এগুলোতে সব মার্কেট থেকে নামাচ্ছে, সব মার্কেটে করলা, পটল, ঝিঙে যা আছে সব জিনিস বেচছে গাইস, সব জিনিস বেচছে, ঠিক আছে। আর চাটনি সব জিনিস দেখতে পাবেন, ঠিক আছে। তো মার্কেটে করতে আসবেন ইনশাল্লাহ, আপনারা দেখতে পাবেন। আর আজকে অনেক ভিড়, তো আগে চলো আমি দেখি সব জিনিস আগে দেখাই, তারপরে আমি আপনাদেরকে বলছি ভালো করে, ঠিক আছে গাইস। তো আমি চলো না, এখানে দেখো বেচছে, এখানে তরমুজও বেচছে গাইস, তরমুজ
এই সাইডে তরমুজ সব জিনিস একটা একটা করে দেখতে পাবেন গাইস, ঠিক আছে? সব জিনিস, কোনো জিনিস বাকি নাই গাইস। আর আমাদেরকে কে দেখছে না দেখছে সেই জিনিসে কোনো ভাবনা নেই গাইস। আমি আপনার ভিডিও করছি, আর লোকের ভাবনা দেখে আমার কিছু লাভ নেই গাইস, ঠিক আছে? আর এখানে পোলট্রি হচ্ছে, পোলট্রি থেকে কাটাকাটি হচ্ছে গাইস। আর এখানে বেচা কেনা হয় পোলট্রি গাইস, ঠিক আছে? আর এখানে আপেল বেচছে গাইস, দেখতে পাচ্ছেন তো। আর আমি এখন পৌঁছে গেলাম এখানে, দেখতে পারলেন গাইস। এই জায়গাতে আমি ধরবো এখন বাস বা টোটো, যা ধরবো একটা ধরে নেবো গাইস। তো চলুন আমি আপনাদেরকে বলছি গাইস। গাইস দেখতে পেয়েছেন আমার কাজ হয়ে গেল। গোলকোচ স্কুল কলেজ গেছিলাম গাইস, সে কলেজে এখন কাজ হয়ে গেল। আমি রাস্তাতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন গাইস। রাস্তা দেখতে পাচ্ছেন অনেক গাড়ি বাড়ি যাচ্ছে। আমি এখন টোটোতে আসার সময় বাসে এলাম গাইস, ঠিক আছে? আর এখন যাচ্ছি টোটোতে গাইস। টোটোতে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এরকম সম্পূর্ণ জিনিসটা দেখতে পাচ্ছেন তো। এই সম্পূর্ণ জিনিস এইভাবে যায় গাইস। আর এখানে দেখছেন অনেকটা ট্রেন দাঁড়িয়ে আছে সে সাইডে, ট্রেন দাঁড়িয়ে আছে। আর আমি রাস্তা পথে দাঁড়িয়ে আছি, ঠিক আছে গাইস? দেখতে পাচ্ছেন আপনারা, এই মুখের কাছে মাইকটা নিয়ে থাকতে হচ্ছে। মাইক নাই গাইস, মাইক থাকলে ভালো হবে। আর এটা হচ্ছে সেই হসপিটাল গাইস। হসপিটালটা দেখতে পাচ্ছেন, রামপুরহাট সিটি হসপিটাল গাইস। রামপুরহাট সিটি হসপিটাল এটা আছে। আর এখানে কাজ কমপ্লিট হয়নি গাইস, শুরু হয়নি, কারণ সব কিছু কাজ চলতেই আছে গাইস, কিন্তু ওপেনিং হয়নি। এটা হচ্ছে IRCH গাইস, এগুলো লেখা আছে এখানে ফার্স্ট স্টপ। আর এখন তো আমি বাসে গেলাম না, টোটোতে যাচ্ছি গাইস। টোটোতে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই সব ভিড়। আর এখানে অ্যাম্বুলেন্স গাড়ি আছে, অ্যাম্বুলেন্স গাইস। আর আমরা এইগুলো তো সব কিছু দেখতে ভালো লাগে অ্যাকচুয়ালি, ঘুরতে সব মানুষ টোটোতে আসা যাওয়া করছে গাইস। আর আমিও টোটোতে আসা যাওয়া করছি, দেখে নিন একটু গাইস। আর এখান থেকে আমি সব কিছু গাইস, এখান থেকে আমার ট্রেক্টর ধুলো ফেলছে গাইস। আর এখান থেকে সব দোকান বাগান খুলে গেছে। খোলার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই সব জিনিসগুলো আমি এখান থেকে আসি। আর আপনারা সব জিনিস এখান থেকে পুলিশ দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। এটা মাতারা হসপিটালে কিছু জিনিস হচ্ছে গাইস, মানে এখানে পুলিশ আছে মানে কিছু জিনিস হচ্ছে, না হওয়ার কারণে কিছু জিনিস করবে না গাইস, ঠিক আছে? এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, কিছু হচ্ছে ওটার জন্য পুলিশ আছে, নাহলে এমনি বেফালতু পুলিশ থাকবে না। সাপোর্ট করবেন, বেশি করে লাইক করবেন গাইস। আর আমি দেখতে পাচ্ছেন এখান থেকে মারিয়াম দা বাংলা এটা ওয়েস্ট বেঙ্গলও হসপিটাল অনেক গাইস। ঝাড়খণ্ডে তো হসপিটাল কম, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গলে অনেকটা হসপিটাল গাইস। তো এত হসপিটাল আপনাদের কী বলবো, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না গাইস। এখন কিছু করতে হবে না গাইস। তো আবার চলুন আমি সেই জায়গাতে যাওয়ার চেষ্টা করবো, সেই জায়গাতে আবার নামবো গাইস। তো আপনাদেরকে চলুন আর আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই। এই সাইডটা আপনারা আসতে পারেন, ঠিক আছে? একটু আসতে পারেন। এখানে হচ্ছে আগ্রওয়াল নার্সিংহোম, ডিজিটাল গাইস, সব দেখতে পাচ্ছেন। আর চলুন আমরা দেখে ফের আবার স্টেশনে যাচ্ছি গাইস। স্টেশনে আবার যেয়ে দেখাবো গাইস, ঠিক আছে? এখন তো চলে এলাম, তো যাওয়ার পরে আবার নামবো গাইস। চলো দেখাচ্ছি গাইস। গাইস ফাইনালি আমি পাকুড় চলে এলাম আবার, ঠিক আছে? এবার পাকুড় চলে এলাম। আর আমি এখন দেখতে পাচ্ছেন বাড়ি যাচ্ছি গাইস, ঠিক আছে? আমার হয়ে গেল, মানে আমার যেটা কাজের জন্য গেছিলাম সেই কাজটা হয়ে গেল গাইস। এখন আমরা সিধা বাড়ি যাবো গাইস, শুধু বাড়ির থেকে এখন ফোকাস গাইস। আর বাড়ি যেয়ে আমি সমস্যা হলো, ওখানে আমি স্টেশন পৌঁছে গেলাম, স্টেশনে উপর হবো, আবার টোটো ধরবো, আর টোটো ধরে আমি যাবো, ঠিক আছে গাইস? তো চলুন আমি আগে টোটোটা ধরে নিই, তারপরে আপনাদেরকে বলছি গাইস, ঠিক আছে? তো গাইস আপনারা এরকম ভিডিও অবশ্যই দেখতে ভালো লাগবে গাইস। আর আজকাল ভিডিওটা কীরকম কমেন্ট করবেন। এখানে তো আমি আরও দুপুরবেলায় ঘুরবো, আজকাল পুরো ব্লগটা দেখতে পাবেন গাইস, ঠিক আছে? তো চলুন ফের কালকে আর একটা ভিডিও। চলো এখন দুপুরবেলায় আবার কোথায় যাচ্ছি না যাচ্ছি সম্পূর্ণ জিনিস দেখতে পারবেন গাইস। তো চলুন, এখানকার লিফট আছে, লিফটে চলছে। তো চলো বাই বাই গাইস, ফের দেখতে পাচ্ছি আপনাদের আর একটা ভিডিও, ঠিক আছে গাইস? হ্যালো গাইস, ফের আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজ কালকে গেছিলাম রামপুরহাট, আজকে যাচ্ছি
সাহেবগঞ্জ গাইজ, ঠিক আছে। আর কি সাহেবগঞ্জ, আর সাহেবগঞ্জ থেকে এখানে দেখো কয়লার গাড়ি, মাল গাড়ি এখানে অনেক খাড়ি আছে গাইজ, ঠিক আছে। আর এখানে আমি বসে আছি, ওয়েট করছি গাড়ি মেনু, আজকে জেনারেলে যাবো, ঠিক আছে, মেনু ট্রেনে, ঠিক আছে, লোকাল ট্রেনে যাবো গাইজ। আর এখানে কয়লার দেখতেছো গাড়িতে কয়লার লাগা আছে বগি, ঠিক আছে, মালগাড়ি। আর আমি আজকে তো বললাম কি যাবো সাহেবগঞ্জ। সাহেবগঞ্জ আমাকে একটা হসপিটাল যেতে হবে, হসপিটালের কাজ আছে গাইজ। আর সে হসপিটাল থেকে আমাকে আবার আসতে হবে বাড়ি গাইজ, ঠিক আছে। একজন পেশেন্ট ভর্তি আছে, সে পেশেন্টটাকে ছুটি করে নিয়ে আসতে হবে গাইজ, ঠিক আছে। তো গাইজ আজকে আমরা দেখছি সাহেবগঞ্জ, পাকুড় থেকে যাবো সাহেবগঞ্জ গাইজ, ঠিক আছে। তো আমি এখন ওয়েট করছি, ঠিক আছে, ট্রেনের জন্য ওয়েট করছি, বসে আছি, অপেক্ষা করছি ট্রেনের জন্য গাইজ। আর ট্রেনের জন্য অপেক্ষা করার জন্য আমি এখানে বসে আছি গাইজ। আর আজকের ভিডিওটা দেখতে অনেক ইন্টারেস্ট লাগবে গাইজ, ঠিক আছে। আর এখানে মাইকে আওয়াজ আসছে, অনেকটা প্রবলেম করছে গাইজ, মাইকটাকে ভেঙে দিতে হবে গাইজ। না সাহেব তার যেটা কাজ করছে করুক গাইজ। আর আমি দেখতে পাবেন এখানে বসে আছি গাইজ, ঠিক আছে। আর পিছের দিকে দেখছেন মালগাড়ি আছে, মালগাড়ি অনেকটা দেখতে হচ্ছে গাইজ, অনেকটা মালগাড়ি, এটা হচ্ছে মালগাড়ি গাইজ, মালগাড়ির বগি। বর্ধমান মালগাড়ি গাইজ, এটা বর্ধমান থেকে এলো গাইজ। আর মালগাড়ি যেটা লোড হবে, এটা খালি গাড়ি আছে গাইজ, এখানে মালগাড়ি লোড হবে যাবে বর্ধমানের সাইড গাইজ, ঠিক আছে, বর্ধমানের সাইড যাবে। আর এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে আবার যাবে, ওই সাইডে মাল লোড হবে, তো ওই সাইডে আবার চলে যাবে গাইজ, ঠিক আছে। তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে গাইজ। তো গাইজ এখানে চলে আলো, তো ট্রেনটাও চলে আলো গাইজ, ঠিক আছে। আর এখানে দেখো পানির একটা ব্যবস্থা করা হয়েছে গাইজ, এখানে দেখছো পানি আছে, ঠিক গাইজ, এই জায়গাতে পানি রাখানো আছে। আর এই দেখো গাইজ এই पानी, এটা पानी खोकर पानी আছে কি पानी जल पीने का पानी ड्रिंकिंग वाटर 77 नंबर 74 77 মানে এতটিকের পর সিরিয়াল নাম্বার এসেছে, ঠিক আছে গাইজ। তো কোথায় আছে না আছে গাইজ, আমি এখানে দেখছি, ওখানে দুটো করেছে, চারটে, আর ওই সাইডে কয়টা করেছে আমার জানা নেই গাইজ। তো 77 নাম্বার দিয়েছে, ঠিক আছে গাইজ, 77 নাম্বার থেকে। আর এখানে বসার জিনিসগুলো থেকেছে, এই জিনিসগুলো ছিল না গাইজ, এই ওখান থেকে নিয়ে দেখতে পাচ্ছেন, তো ওখান থেকে নিয়ে এই সাইড স্টেশন ছিল না, এটা নতুন করে করানো হয়েছে গাইজ। আর আগে আরও করানো হবে গাইজ, কেন কি পাকুড়ের প্ল্যাটফর্মটা আস্তে আস্তে অনেক বিরাট বড় হচ্ছে গাইজ, আর বিরাট বড় হচ্ছে, ঠিক আছে। আর পাকুড়ে এই কারণেই এখন নতুন নতুন ট্রেনও ঢুকছে গাইজ, ঠিক আছে, নতুন নতুন ট্রেনও ঢুকছে, আর নতুন নতুন সব জিনিস বলছে, কিন্তু এক্সপ্রেস ট্রেনের জেনারেলের টিকিট বই বেশি করে নিতে হবে গাইজ, ঠিক আছে। তো চলুন গাইজ আপনাদেরকে আবার আগা দেখাচ্ছি, আগা দিকে নতুন একটা জিনিস, সব আগা দিকে যাবো, সব সেই জিনিসটাও দেখাবো গাইজ, ঠিক আছে, চলুন। ট্রেনে বসে আছি, দেখতে পাচ্ছেন এখানে গোটা স্টেশনে এখন ফাঁকা, অনেক ফাঁকা হয়ে আছে গাইজ, ঠিক আছে। আর আমি এখানে বসে আছি, বুঝতে না, এখানে ট্রেনে যাচ্ছে গাইজ, ঠিক আছে। আর এখন তো আমি স্টেশনে, আমি সাহেবগঞ্জ এখানে পৌঁছানি, আমি স্টেশনে মানে ট্রেনে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, ট্রেনে বসে আছি, এই দেখো ট্রেনে বসে আছি, ঠিক আছে। আর আমি এখন ট্রেনে যাব, তারপরে আবার দেখতে পাবেন গাইজ, ঠিক আছে, রাস্তাতে। আর পুরো ট্রেন আছে, মেনু ট্রেন অনেক খালি আছে, ঠিক আছে গাইজ। তো খালি হতে আমি বসে বসে আরামই যাচ্ছি গাইজ। তো চলো না আমরা সাহেবগঞ্জ যাই, তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি গাইজ, চলো। হ্যালো গাইজ, আমি আজকে দুপুরের সময় খেবের সময় হয়ে গেছে গাইজ। তো আমি এখন যাচ্ছি খেবের সময়, তো যেখানে আমার হোটেল আছে, হোটেল ভিডিও সাইড আছে, দেখতে পাবো, ঠিক আছে। হ্যালো গাইস, পিছনে আমি হসপিটালের পিছনে আছি, এটা হচ্ছে পুরো হসপিটাল গাইস। আর পুরো হসপিটালের মধ্যে আমি এখানে হোটেলটা হারিয়েছি, হোটেলে খাওয়া দাওয়া করলাম গাইস, এটা হচ্ছে হসপিটালের পিছনে।
আর এই সাইডে আর একটা রোড আছে গাইস, এই সাইড দিয়েও বের হওয়া হবে গাইস, ঠিক আছে। তো এই জায়গাগুলো আপনারা এলে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কোনো অসুবিধা নেই, সাইডে রাখা আছে গাইস। আর এখান দিয়ে বের রোডের কাজ পাশে যাওয়া হবে গাইস, ঠিক আছে। আর আমি হসপিটালের পিছনে আছি। তো গাইস চলো আমি আবার হসপিটাল থেকে যেতে হবে না গাইস ভিতরে, তো এখানটা দিয়ে দেখতে পাচ্ছেন। তো এই হসপিটাল আমরা ভিতরে রোড দিয়ে যাওয়া হয়, এখানে একটা গলি আছে, গলিতে যাওয়া হয় গাইস, ঠিক আছে। আর গলিতে যাচ্ছি সামনে। আর হসপিটালে এটা হচ্ছে হসপিটালের পাশে একটা বাড়ি আছে, বড় বাড়ি গাইস। এখানে আমরা এখানে পুরো জারকুন রাখা আছে দেখতে পাচ্ছেন গাইস। আর আমি এখানে খাড়িয়ে আছি, এসি থেকে হাওয়া লাগছে গাইস, ঠিক আছে। এসি থেকে এরকম হাওয়া মন ভরে যাবে গাইস, এটা হাওয়া এত ঠান্ডা হাওয়া লাগছে, কী বলবো গাইস, মানে হাওয়া এত সুন্দর লাগছে, কীভাবে বলবো আপনাকে, বলে কীভাবে বোঝাবো গাইস। তো চলুন আপনাকে আবার দেখাচ্ছি গাইস, ঠিক আছে। তো চলুন আমি এখন উপরে যাব, যেখানে থাকি সেখানে দেখাবো গাইস, সেখানে জিনিসটা দেখতে পাবেন। আর আমি এখন উপরে যাব, তো উপরে মোবাইল নিয়ে ক্যামেরা ওপেন করতে দেবে না গাইস, থাকলে একটু দেখতে পাবেন, একটু না একটু হবে। তো ওখানে কত ভালো লাগে ভিতরে, বাচ্চার পেশেন্ট আছে গাইস। তো চলুন এখন উপরে চল, তারপরে দেখছি আপনারা গাইস। তো চলুন উপরের দিকে দেখাই আপনাদেরকে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই ব্যাক ভিডিও। হ্যালো গাইজ, আজকে ফের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, দেখতে পাচ্ছেন গাইজ। তো আজকেও আছি আমি গাইজ পাহাড়ি এলাকায়। তো আপনারা দেখেছেন কালকে গেছিলাম সাহেবগঞ্জ গাইজ, সাহেবগঞ্জে 5 মিনিট বেশি ভিডিও তৈরি করতে পারেনি গাইজ। আর বাড়ি এসেছিলাম রাত 2টোর সময় গাইজ। তো মোবাইলের চার্জে ছিল না, ওটার জন্য ভিডিও তৈরি করতে পারিনি আর গাইজ। আর আজকে আমি এসেছি দেখতে পাচ্ছেন, তো এই সেই সীমানা চলে এসেছি পুরো ফাঁকার মধ্যে গাইজ। যতটা ফাঁকা হয় সব ফাঁকার মধ্যে গাইস একটা লদ্ধি দেখতে পাচ্ছেন। যত পাহাড়ের পানি আছে এই পাহাড়টার এই লদ্ধি দিয়ে ওই সাইড হয়ে নেমে চলে যাবে নিচের দিক গাইস, বুঝতে পারলেন তো। যেটা পাহাড়ে যে পাহাড়ে পানিটা নিচে বহে চলে আসে গাইস, যেন পানি হয় মেঘ পানি হয়, ওই পানিগুলা কোথায় যায় গাইস, ওই নিচের দিকে চলে আসে গাইস, ঠিক আছে। আর এই সমুদ্রের এই সাইডে আমি চলে এসেছি, ঠিক আছে গাইস। আর এই সাইডে একটা জিনিস বুঝতে পারলেন তো, ভুঁস যেটা বলি আমরা, ভুঁস কাঁকড়া যেটাকে বলি গাইস, এখানে দেখতে পাচ্ছেন অনেক। তারা এখানে যেগুলো ছেড়ে দিয়েছে গাইস, যারা চলা, যারা এগুলো মাঠে রাখালি করে তারা ছেড়ে দিয়েছে, এখন সেগুলো খাচ্ছে ঘুরছে চড়ছে গাইস, দেখতে পাচ্ছেন। আর আমি এই সাইডে এটার জন্য দেখতে ভালো লাগে আমাকে, ফাঁকা সাইডে গাইস, ঠিক আছে। এটার জন্য দেখতে ভালো, সব থেকে ভালো গাইস, ঠিক আছে, সব থেকে ভালো লাগে গাইস। আর এখানে সাঁওতালি এলাকা মধ্যে পাহাড়ের মধ্যে গাইস, এগুলো তখন তো প্রতীক পড়েছে গাইস, এখানে কিছু হয় না গাইস। আর এখানে একটা দেখো ফুলের গাছ আছে দেখতে পাচ্ছেন গাইস, এটা একটা ফুলের গাছ আছে, এই ফুলের গাছটা দেখেছেন গাইস, এটা কি ফুলের গাছ একটু কমেন্ট করবেন, ঠিক আছে গাইস। এটা ফুল কিসের তৈরি আমি তো জানা নাই গাইস, কিন্তু ছোটোবেলায় এখান থেকে পাত ভাঙলে দুধ বের হয় গাইস। আর এখানে দেখতে পাচ্ছেন ফল ধরা আছে, এই ফলটা কিসের গাইস, এই ফুলটা আমারও জানা নেই, কিন্তু এই ফলটা কিসের, এই ফলটা জানতে হবে গাইস, ঠিক আছে। এই দেখতেছেন এটাও একটা ফল ধরা আছে, আর দেখতে পাচ্ছেন গাইস এই তো ফল ধরা আছে, এটাও ফল ধরা আছে, যেটাকে আমরা বলি গাইস, এটা আমরা ফল বলি কিসের ঠিক বলবো গাইস, এটা পিঠা আমরা বলি, যেটা পিঠা আমরা অনেকজন বুঝে লেছে পিঠা, বড় পিঠা ছোট পিঠা বলি গাইস। সে ফলটা ধরা আছে, সেম দেখতে গাইস, ঠিক আছে, সেম দেখতে। আর ফলটা কিসের ফায়দা এটা আপনারা গুগলে চেক করতে পারেন, ঠিক আছে। এই ফলটা আপনারা গুগলে চেক করতে পারেন, আপনারা অবশ্যই গুগলে চেক করলে অবশ্যই সম্পূর্ণ ক্লিয়ার ডাটা পেয়ে নেবেন। এখানে অনেকটা হয়ে আছে গাইস, ঠিক আছে, এখানে অনেকটা হয়ে আছে। আর এই দেখতে পাচ্ছেন গাইস, এই দেখতে পাচ্ছেন তো, এই গাইস দেখতে পাচ্ছেন এই জিনিস তো হয়ে আছে। আর খেতে কীরকম লাগে আমি তো খাইনি গাইস, অবশ্যই জানি না, আমি কিছু এগুলো অতটা জানা নেই, জানকারি নিতে হবে গাইস। আর আপনারাও এই জিনিসগুলো দেখতে পেলে খেতে পেলেন খবর নেন গাইস, এইগুলো এখানে হয়ে আছে দেখতে পাচ্ছেন তো অনেকগুলো। এটা কিসের ফল গাইস বলতে পারবেন না তো, এটা কি ফল আমি তো জানি নাই গাইস, এটা কমেন্ট করবেন, ঠিক আছে, এটা ফল কি গাইস। এই ফলটা দেখতে কীরকমই লাগছে ভাইস, ঠিক আছে। আর অনেকটা কিন্তু ভিতরটা নরম হয়ে আছে, অত কড়াও নাই গাইস। তো এটা কিসের ফল কমেন্ট করবেন, ঠিক আছে গাইস, কমেন্ট করবেন গাইস।
কমেন্ট করুন, ঠিক আছে? কমেন্ট করলে বেশি আমাকেও একটু মোটিভেট লাগবে ভিডিও বানাতে, আপনাদেরকেও ভিডিও দিতে মোটিভেট লাগবে গাইজ। আর আপনাদেরকে চলুন আপনাদেরকে আমি দেখাই খেজুর গাইজ। আপনাদেরকে বলেছিলাম কি খেজুর দেখাবো, আর খেজুরটাও দেখাচ্ছি গাইজ। চলুন আপনাদেরকে আমি খেজুর দেখাতে চলে এলাম গাইজ। আর খেজুরের মধ্যে অনেক অনেক জিনিস, ভালো ভালো জিনিস দেখতে পাবেন গাইজ। কেন কি আমি খেজুরের নিচে সব করতে ছোটো গাছের কাছে চলে এসেছি গাইজ। আজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খেজুরের গাছ গাইজ, লাল লাল হয়ে আছে। আইয়া দেখতে পাচ্ছেন তো গাইজ, এই গাইজ এই লাল লাল হয়ে আছে। ও বাবা গাইজ কাঁটা ঢুকে গেল গাইজ, দেখতে পাচ্ছেন তো খেজুর হয়ে আছে। এই খেজুরের মধ্যে দেখতে পাচ্ছেন তো, এই খেজুর বলতে এখানে কাঁটা, মানে খেজুরের মধ্যে যেটা পাতে পাতে যেটা থাকে, এটা এটা যেতে থাকে গাইজ। এই জিনিসটা ভুকে শরীরে, দেখতে পাচ্ছেন এই জিনিসটা শরীরে ভুকে। আর এখানটা আমি আগে সাইডে করে নিই গাইজ, আর এটা ওই সাইডে করে নিই, দেখতে পাচ্ছেন এটা ওই সাইডে করে নিই। গাইজ গাইজ অনেকটা প্রবলেম করছে কাটাতে, দেখতে পাচ্ছেন তো। এটাকে নিচে নামিয়ে এলি গাইজ, দেখতে পাচ্ছেন তো, এটাকে নিচে নামিয়ে এলি, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে, ঠিক আছে গাইজ। নিচে নামিয়ে নিলাম, এটাকে নিচে নামিয়ে দিলাম, ঠিক আছে গাইজ। গাইজ ও মাই গড, দেখতে পাচ্ছেন তো গাইজ খেজুর, খেজুর হয়ে আছে খেজুর গাইজ, খেজুর খেজুর হয়ে আছে গাইজ। এরকম খেজুর দেখতে পাচ্ছেন তো, এখানে পাকেনি গাইজ। একটা পেরে নিলাম, ঠিক আছে, একটা পেরে নিই। এই দেখতে পাচ্ছেন আমি একটা খেজুর পেরে নিলাম, দেখতে পারেন তো। আর এখানে খেজুর ধরে আছে, দেখতেও পাচ্ছেন এখানে খেজুর ধরে আছে। আর আমি এখানে দেখতে একটা খেয়ে দেখে গাইজ কষা হয়ে আছে গাইজ, অনেকটা কষা হয়ে আছে এখন, কষা এমনি পাকেনি তো, ওটার জন্য অনেক কষা হয়ে আছে। যখন পেকে যাবে একবারে বুঝতে পারবেন, যখন পেকে যাবে না তখন খেতেই ভালো লাগবে অবশ্যই। খেতে অনেক তিতা লাগছে, তিতা লাগে না গাইজ, কষা লাগছে। দেখা যায় দাঁত ধরে নিল, ঠিক আছে, ঠোঁটে দাঁতকে একবারে চিমড়ে ধরলে সেরকম লাগছে গাইজ, ঠিক আছে। আর সে গাছটা অনেকটা ভালো ফল দিচ্ছে, কেন কি সে গাছটা অনেক ছোট হয়ে আছে, তারপরে কিন্তু দিচ্ছে গাছ, ঠিক আছে। মানে খেজুর ধরে নিয়েছে, আপনি কী বুঝতে পারছেন সেটা তো বলতে চাচ্ছি গাইজ। আর এটাতে দেখেন এত বড় হয়ে আছে, এখানে ফলটা ধরেনি, এখানে ফলটা ধরেনি গাইজ, ঠিক আছে, এখানে ফল ধরেনি। আর এগুলো তো খেজুর গাছ আছে, এখানে এই সাইডেও ফল ধরেনি গাইজ, খেজুর ধরেনি, ঠিক আছে, এখানেও খেজুর ধরেনি, এই সাইডেও খেজুর ধরেনি, ঠিক আছে। তো আপনাদেরকে এই সাইডেও খেজুর ধরেনি, আমি খেজুরটা দেখতেছি কি কত ফল ধরেছে। পাহাড় সাঁওতালি এই পাহাড়ি এলাকাতে খেজুরটা কত ধরেছে দেখতে পাচ্ছেন তো। খেজুর সেরকম ধরেনি গাইজ, সে একটা গাছে খেজুর ধরা আছে, আর সে খেজুরটা খেতে আসতে হবে গাইজ। আর এখানে কাঁটা ঢুকেছে, আমার হাত বিশেষে গাইজ, কিছু করার নাই। আর এগুলো দেখতেছেন ওইগুলো যে ফল, আর যে ফলটা দেখালাম গাইজ আপনাদেরকে, যে ফলটা দেখালাম না, ওই ফলটা আমি সার্চ করব, তারপরে আপনাদেরকে এক্ষুনি বলবো গাইজ, ঠিক আছে, কিসের জন্য কত টাকা কিলো ওগুলো বেচা কিনা হয় গাইজ, ঠিক আছে। তো আপনাদেরকে দেখাচ্ছি গাইজ, এই ফলটাও আপনাদেরকে দেখাবো গাইজ, ঠিক আছে। এই ফলটা আপনাদেরকে এখানে দেখো, এখানে দেখতে পাচ্ছি এখানে এই গাছগুলোতে কিছু রকম এরকম নয়, সেই ফলগুলো নেই। আর এটা বাবলা গাছ গাইজ, ঠিক আছে, এখানে সব কাটা হয়ে আছে, কিন্তু অত দূর যাবো না, ভিতর দিক যাবো না গাইজ, কেন কি সেই জিনিসগুলো তো আমার দরকার নেই এখন। আপনাদেরকে একটু সামনে ওই সাইডে ফলটা দেখাই, কি সে ফলটাতে কি উপকার আছে, ঠিক আছে গাইজ, সে ফলটাতে কি উপকার আছে। আর এখানে দেখছি সাপের খোসলা গাইজ, এখানে সাপের খোসলা আছে, ছোট সাপ, বাপরে, মানে গাইজ সাপের খোসলা আছে মানে সাপও আছে। আমি থাকবো না, হয়তো তাদের ক্ষতিও করতে চাবো না গাইজ, আমি আপনার রাস্তা লেপে দেবো গাইজ, সে যা করছে করছে করুক গাইজ, আমি আপনা করবো গাইজ, ঠিক আছে। আর এখানে দেখছো গরু কাঁড়া গালা এত দূর চলে এসেছে। আর বগলা গালা দেখতে পেয়েছেন, অনেকটা বগলা, হ্যাঁ বগলা অনেকটা গাইজ। আর এই সাইডে খেজুরগুলো হয়ে আছে কিনা হয়েছে খবর দেখতে হবে গাইজ, এই সাইডে খেজুর হয়ে আছে কিনা হয়েছে সেটা দেখতে হবে, কেন কি সেটা তো আমার জানকারি নাই গাইজ। আর জানকারিটা মানে একটু সাইড যেতে হবে, তারপরে তো খবর পাওয়া যাবে শর্টকাট বুদ্ধি গাইজ, কিছু সমস্যা নেই, শুধু যেটা খালি দেখতে হবে, তারপরে হয়ে আছে কিনা আছে অটোমেটিক দেখতে পেয়ে নিলি তো জানতে পারলে ওকে ধরা আছে কিনা আছে গাইজ। তো এখানে এলাম, এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে তো খেজুর ধরে নেই, শুধু ওই একটা গাছে খেজুর ধরে আছে। আর এটা তো নাই গাইস, এটা তো নাই। হ্যাঁ সামনে গাছটা দেখা যাক গাইস, সামনে গাছটা তো বড় হয়ে আছে খেজুরের গাছ, সামনে গাছটা দেখলি
সামনে কাঠটা তো নেই, বড়টাতে দেখি গাইস। এই বড়টাও বাঁধা হয়ে গেছে, বুঝতে পারলেন তো, অ্যাকচুয়ালি বাঁধা গাছ সব দিক বাঁধা হয়ে পড়ে আছে গাইস, ঠিক আছে। বাজ কারণে আপনারা দেখতে পান না, বাঁচা হয়ে গেছে। আর আপনাদেরকে এই যে ফলটা বললাম, এই ফলটা এখানে ধরা আছে, মানে গাছগুলো অনেক হয়ে আছে, ঠিক আছে গাইস। এই গাছগুলা কি আছে না আছে আমি দেখে নিচ্ছি, ঠিক আছে। আপনাদেরকে আবার বলছি কি এই গাছটা কিসের কাজ বেশি ভালো গাইস, কি খেয়ে মানে এটার জন্য কিসের ফায়দা, মানে কিছু না কিছু তো জড়িবুটি মানুষের ফায়দা হতেই থাকবে গাইস, এটা তো 100%। তো আমি চলুন আগে দেখেলি তারপর আপনাকে বলছি গাইস, তো চলুন দেখেলি তারপর আপনাদেরকে আবার বলছি গাইস। সেই জিনিসটা কিসের কাজের জন্য আমি বুঝতে পেরেছিলাম গাইস, জানতে পেরেছিলাম গাইস, যেটা আমার জানা ছিল সেই জিনিসটা জানতে পেরেছিলাম। ওই ফলটা কিসের কাজে হয় সেই জিনিসটাও আমি জানতে পেরেছিলাম গাইস। সেই জিনিসটা হচ্ছে ফলটাতে, ফলের ভিতরে থাকছে বিচি থাকে, ঠিক আছে। ফলের ভিতরে থাকছে বিচি গাইস, ও বিচি মানে বিছন, ঠিক আছে। বিচি বুঝতে হতে পারছেন বাংলা কথা, বিছন। আর সেই গাছের পাতা যেটাতে ব্রাতা ভেঙে দুধ বের হয়, দুধের ঠিক বের হয় গাইস, সেই জিনিসটাতে গাইস কানের অনেক জিনিস ঠিক করে, বলতে কি জিনিসটা জেহরিলা, মানে জিনিসটা অনেক বিশ্বের ঠিক, কিন্তু কানে যে কান খারাপ হয়ে যায়, কানগুলো খালি যদি 2 ফোঁটা যদি দিয়ে দেন তো অবশ্যই ঠিক হয়ে যাবে গাইজ। অবশ্যই কিছু কিছু জিনিসের মেডিসিন লাগবে না, কিছু লাগবে না, কানে 2 ফোঁটা দিয়ে দেবেন, অটোমেটিক 2 দিন থেকে 3 দিন দিবেন, ঠিক হয়ে যাবে, একবারে সাফ হয়ে যাবে, চিকনা সাফ হয়ে যাবে গাইজ। বুঝতে পারলেন, অনেক এটা জানা ছিল না, এটা জেনে নিলাম। আর আমি এখানে আসছি দেখছেন, এখানে আছি, আর সেখানে দেখতে পাচ্ছেন ওই যা গাছটা দেখতে ভুলে গেছি, ঠিক আছে। তো খেজুর ধরা আছে দেখতে পাচ্ছেন, তো পাকা পাকা হয়ে খেজুর ধরা আছে, এই সামনে দেখতে পাচ্ছেন এ গাইজ, ফাঁকা ফাঁকা খেজুর, ঠিক আছে। আপনাদের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা ফাঁকা খেজুর, এখানে এত বড় বড় মোটা মোটা খেজুর ধরা গাইজ। এই খেজুরটা দেখিনি গাইজ, ধ্যান দিয়ে দেখিনি, আর ধ্যান দেওয়ার না দেখার কারণে এটা ছুটে গেছিলো, কিন্তু এখন দেখে নিলাম গাইজ। আর চলো, এখানে খেজুর কিন্তু পেকে আছে, আদাক দুটা হয়েও খেজুর পেকে আছে গাইজ, এখানে আদাক দুটা হয়েও খেজুর পেকে আছে গাইজ, এখানে আদাক দুটা হয়ে খেজুর পেকে আছে, কিন্তু এই দেখতে পাচ্ছেন খেজুর পেকে গেছে আদাক দুটা হয়েও, কিন্তু এখন সম্পূর্ণটা পাকেনি। আর সেখানে এটকাও আছে গাইজ, এখানে খেজুরটা এটকা আছে, একটা খেজুর দেখি, এই গাইজ এখানে খেজুর এটকা আছে, এখানে দেখতে পাচ্ছেন তো এই খেজুরটাও এটকা আছে। খেজুর এগুলো ভালো না, মানে এখন পাকেনি, অলরেডি পেকে অনেকটা পেকে পেকে পড়ে গেছে গাইজ, দেখতে পাচ্ছেন তো। এই খেজুর, এত সুন্দর সুন্দর খেজুর হয়ে আছে, আপনারা কোথায় দেখেছেন বলেন তো, এত সুন্দর সুন্দর খেজুর, মানে লাল লাল বাগ বাগ হয়ে খেজুর হয়ে আছে, আর এখানে ঝরে ঝরে পড়ছে গাইজ, ঠিক আছে। তো এখানে খেজুরটা অনেকটা ধরা আছে, মানে পুরোটা ফুল ধরে আছে খেজুর। এরকম খেজুর কোথায় দেখতে পেয়েছেন বলুন তো, এরকম খেজুর দেখেছেন কোথায়? কিন্তু খেজুরটা মানে সাফ সুতরা করতে হবে, অনেক খেজুরগুলো পেকে গেছে, ঠিক আছে। আর খেজুরগুলো পাকা সত্ত্বেও দেখতে পাচ্ছেন, আপনি আগে চলুন আগে দেখে দিই, এ খেজুর 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 করলে এ, ঠিক আছে। খেজুর এই দেখতে পাচ্ছেন না, আপনাদের দেখা দিই, এই যে খেজুর, এই খেজুর হয়ে আছে। খেজুরটাকে চাষ করতে হয় গাইস, সেভাবে চাষ করা হয় না গাইস, এইখানে আপনারা দেখতে পারেন না ভালো করে। আর সেই জিনিসগুলো দেখার জন্য আপনাদের কী করতে হবে, খেজুরগুলো পাকার জন্য আপনাদের কিছু করতে হবে না। খেজুরগুলো খেতে গেলে আপনাদের পাহাড়ি এলাকাতে এখন যাবেন, খেজুরের সময় পেকে গেছে, বেশি না বকরাই বাদ যাবেন না, তো অবশ্যই অনেক জিনিস দেখতে পাবেন, খেতে পাবেন খেজুর, খেজুর খেতে পাবেন, মানে কি খেজুর তো অনেক হয়ে আছে, শুধু পাকতে দেরি আছে, ঠিক আছে গাইস। আর আপনারাও এরকম খেজুর খেতে অনেক জায়গায় পাবেন, ঠিক আছে, শুধু আপনাদেরকে দেখার জন্য না, শুধু আপনাদের খকার জন্য বলছি। আর আমি যেরকম এর সামনে ঘুরতে আসি, আপনারাও এসে ঘুরতে এসে খেতে পারেন, ঠিক আছে গাইস। এনে ঘুরতে ঘুরতে আমি বেশিরভাগ সব জায়গা ঘুরে নিই গাইস, মানে আমার কাজ থাকে ঘুরেই ঘুরে 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 ঘুরেই আমি কাজটা দেখে নিই আর শিখে নিই, আর ঘোরার কিন্তু একটা যেটা এনজয় লাগে সেই এনজয়টাও নিয়ে নিই গাইস। ঘোরার এনজয়, আর তার মধ্যে কি আমি ব্লগ ভিডিও তৈরি করে নিই গাইস, দেখতে পারলেন তো। এরকম মোটিভেট জিনিস কোথায় দেখিনি, আর আপনারাও এই ভিডিওটা দেখে বুঝতে পারলেন, এরকম দেখতে থাকবেন আপনারা, অবশ্যই আমাকে সাপোর্ট করতে থাকবেন গাইস, আপনাদের কোনোদিন একদিন পাশে থাকবো গাইস। আর তো আজকার ব্লগ এতটাই, ফের কালকে আর একটা ব্লগ নিয়ে আসছি, ততক্ষণ তো জয় হিন্দ। হ্যালো গাইস, ওয়েলকাম, আপনারা কেমন আছেন গাইস? আজকে আবার নতুন ব্লগ নিয়ে চলে এলাম গাইস, কিন্তু আজকে বৃষ্টি হয়েছে, কোনো জায়গায় যেতে পারলাম না গাইস, মানে পানি অনেকটা হয়েছে, বৃষ্টি এতটা হলো কাদা কাদা হয়ে গেল, আপনাদেরকে আবার বাড়ি আসার সময় অবশ্যই দেখাবো গাইস, ঠিক আছে। কেন কি এখানে পানি এই সাইডে অনেকটা হলো বেশি, বুঝতে পারলেন গাইস। তো
আপনাদেরকে জিনিসটা দেখায়, তারপর সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবেন, ঠিক আছে গাইজ। তো চলুন আপনাদেরকে আগে সম্পূর্ণ আগে জিনিসটা পানিটা হয়েছে না, তো সম্পূর্ণ জিনিসটা আপনাদেরকে দেখাতে হবে না গাইজ। তো দেখার আগে চলুন আগে মেরে আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করে রাখবেন, সাপোর্ট করবেন গাইজ, ঠিক আছে। আর গাইজ আজকে আমি চলুন জলদি জলদি করে বাড়ি চলে যাবো গাইজ, তারপরে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি, সব কিছু গাইজ, ঠিক আছে। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি গাইজ। হ্যালো গাইজ, দেখতে পাচ্ছেন মানে আপনাদেরকে বললাম না যে পানি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে, ঠিক আছে গাইজ। বৃষ্টি হওয়ার কারণে এখন দেখো অনেক রাস্তাতে পানি হয়ে আছে, দেখতেছো। এরকম রাস্তা কোথায় হয়েছে দেখেছেন আপনারা গাইজ? এরকম পানি কোথায় দেখেছেন বলেন তো গাইজ? এরকম পানি আপনারা কোথায় দেখেননি হয়তো। কারণ পানি হয়তো হালকা হয়েছে, কিন্তু এখন আকাশে দেখো অনেকটা পানি পানি হয়ে আছে, মানে বৃষ্টি হবে গাইজ। ওটার জন্য আমি সকালে করে আজকে বাড়ি চলে যাচ্ছি। এই সামনে দেখতেছো অনেকটা বৃষ্টি হয়ে আছে গাইজ। আর বৃষ্টি হচ্ছে অনেকটা, মানে এখন বৃষ্টি ধরেন কি এখন কতটা বৃষ্টি হবে কেউ বলতে পারবে না গাইজ, ঠিক আছে। মানে বৃষ্টি কোনো এত এত বৃষ্টি হবে, মানে বর্ষা ট্রেন চলে এসছে গাইজ। কিছু কখন হবে না হবে কিছু বলা যাচ্ছে না গাইজ। আর আমি এখানে দেখছো গাড়ি নিয়ে আছি গাইজ, গাড়ি নিয়ে আসে এখানে আমি গাড়ি না খাড়া আছি, দেখতে পাচ্ছেন গাইজ। এখানে গাইজ দেখতে পাচ্ছেন তো, আমি শুধু এটার জন্য ভিডিও বানাচ্ছি গাইজ। আজকের আমার লাইফ টাইম অনেকটা মান্দা আছে গাইজ, ওটা বাদ দেন গাইজ। আর এখানে দেখো অনেকটা পানি, এগুলো তো পানি জমা আছে, আর ওইগুলো তো পানি পানি অনেকটা আওয়াজ আছে, আর পুটু পুটু পানি ফুটছে আমার গাইজ। অনেকটা পুটুর পুটু পানি পড়ছে গাইজ, বৃষ্টি হচ্ছে গাইজ। তো আপনারা এখানে পানি হয়ে আছে, আপনাদেরকে আরো রাস্তা দিকে দেখাও ভালোটা। এখানে দেখছি তো এগুলো রাস্তা কতদিন হয়েছে ঢালাই করা গাইজ, বেশি দিন হয়নি গাইজ, কিন্তু পানিটা জমে আছে দেখছো। ওই সাইড দিয়ে পানি ঘুরে চলে আসছে, এগুলো দেখছো উপর থেকে উপর সাইডে যেগুলো পানি আছে গাইজ, সে উপর সাইড থেকে চলে আসছে গাইজ। আর আপনারা এখানে সব কিছু বুঝতে পারবেন গাইজ, সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবেন গাইজ, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর এরকম হয়ে আছে গাইজ, পানি হইলো তো গাইজ, এরকম এরকম হয়ে আছে গাইজ, পানি হওয়ার কারণে গাইজ। তো এটা পানি হওয়ার কারণে শুধু হয়ে আছে গাইজ, ঠিক আছে। এরকম এলাকা কোথায় দেখতে পাবেন না, এরকম এলাকা কোথায় দেখতে পাবেন বলুন তো গাইজ। তো আপনাদেরকে চলুন সামনে দিকে আরও ভালো করে দেখাবো, ভালো জিনিস দেখাবো গাইজ। আর এখান থেকে আপনারা দেখতে পাবেন গাইজ, ঠিক আছে। এখান থেকে সম্পূর্ণ জিনিস দেখতে পাবেন, একটা কথা বলছি গাইজ, একটা জিনিস সম্পূর্ণ দেখতে পাবেন, মানে কি এগুলো তো অনেকগুলো ন্যাচারাল জিনিস আছে, দেখতে পাচ্ছেন তো গাইজ, সব জিনিস ন্যাচারাল হয়ে আছে গাইজ, সব জিনিস ন্যাচুরাল গাইজ, অলওয়েজ ন্যাচুরাল গাইজ। এগুলো যে পাহাড় হয়ে আছে, তো চলুন আপনাদেরকে এগুলো তো দেখা দিলাম, আপনাদেরকে আরও সামনের দিকে দেখাতে হবে গাইজ, কেন কি সেগুলো দেখো ছোটো ছোটো ছেলেপিলেগুলো আসছে, দেখো এখানে পানিতে দরাদরি করছে গাইজ। আমার ক্যামেরাটা আসছে, এই দেখো ছোটো ছোটো গাইজ পানিতে দরাদরি করছে, আপনারা দেখতে পাচ্ছেন তো। ছোটো ছোটো ছেলেপুলেগুলো পানিতে দরাদরি করছে, আর পানিতে দরাদরি করে গাইজ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এরকম হালাত হয়ে আছে গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন। আর আর আপনারা এরকম পানি অনেক জায়গায় দেখতে পাবেন, কেন কি এখানে দেখো রাস্তা চলছে, রাস্তা চলাচল করছে গাইজ। আর সে রাস্তা চলাচল করাতে গাইজ আমি যাচ্ছি এখন বাড়ির দিক সাইড। তো চলুন এখন আর একদিকে আরও সামনের দিকে দেখায়, তারপর আপনাদের অবশ্যই সব কিছু একটু ডিটেলসে বুঝাতে পারবো গাইজ। তো চলুন। হ্যালো গাইজ, দেখতে পাচ্ছেন আমি চলে এলাম এই জায়গাতে, চলে এলাম বসে আছি গাইজ, দেখতে পাচ্ছেন তো রোডের কানাতে একটা কেলভেট আছে, ছোটো কেলভেটের পাশে বসে আছি গাইজ। এখানে দেখতে পাচ্ছেন ছোটো কেলভেটের পাশে বসে আছি গাইজ, বুঝতে পারলেন তো। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকটা ফের বাড়ি আসবার সম্ভাবনা বেশি গাইজ, বাড়িটা অনেক বাড়ি 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 নেই গাইজ, মাঠে বাড়ি নেই গাইজ, ঠিক আছে। ওই সাইডে হয়েছে বাড়ি, এই সাইডে জায়গা, এই মাঠটা পুরো ফাঁকা হয়েছিল গাইজ, ঠিক আছে। আর এখন অনেকগুলো বাড়ি হয়ে গেছে গাইজ, ঠিক আছে, এখন অনেকগুলো বাড়ি হয়ে গেছে। আর বাড়ি হওয়ার সাথে সাথে গাইজ এখানে এখন কি বৃষ্টি হচ্ছে তো গাইজ, এই সামনে দেখুন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে হয়ে দেখো পানিগুলো কোনে অনেকটা কাদা হয়ে গেছে গাইজ, দেখতে পাচ্ছেন তো। কাদা হয়ে গেছে মানে অনেকটা ভালো কাদা হয়ে গেছে, ঠিক আছে, পানি দেখতেছো। আর পাটা ভিজে গেছে, উত্তর তো পা ভিজে গেছে গাইজ, ঠিক আছে, পা ভিজে গেছে, পাটা ভিজে বরবাদ হয়ে গেছে, অত কাদা কাদা পানিতে ঘিরে আলো গাইজ। আর ঘিরে সত্য সত্য গাছ দেখতে পাচ্ছেন আমাদের এলাকাতে এটাই হচ্ছে গাইজ, ঠিক আছে। এইগুলোতে আপনারা সব কিছু জিনিস করতে পাবেন, ঠিক আছে। আর এই এলাকাতে করতে গেলে কিছু করতে হবে না গাইজ, ঠিক আছে, সম্পূর্ণ জিনিস দেখতে পাবেন গাইজ। দেখতে পাচ্ছেন আমি এখন এখানে খাড়িয়ে আছি, এখানে দেখুন
রাশিয়ার পানি 1-2 ফুট করে পড়তে শুরু করেছে গাইস। আর আমি চলে যাবো, তাহলে অনেকটা পানি হচ্ছে গাইস, আমাকে চলে যেতে হবে, তাহলে আবার ভিজে যাবো মানে একটা হাওয়া উঠেলে অনেকটা গাইস। তো চলুন আপনাদেরকে আবার সামনে দেখাচ্ছি গাইস। চলো আমি গাড়িটা চালু করে নিই, তারপরে আপনাদেরকে ফের সামনে যা আর একটু দেখাচ্ছি গাইস, ভালো করে সব কিছু জিনিস দেখতে পাবেন। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আজকে এই সাইডে এসেছি গাইস, দেখতে পাচ্ছেন তো এই সাইডে ঘুরতে এসেছি, মানে এখানে খেলবেট আছে একটা বিরাট বড় খেলবেট গাইস। আর এই খেলবেটে আমি একটু খাড়ি আছি গাইস, দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ আছে গাইস। আজকার ব্লগ এখান থেকে স্টার্ট করছি গাইস। এখানে দেখছেন পুল আছে, পুলের ওপরে মানে ব্রিজ আছে, ব্রিজের ওপরে পানি বাথিয়ে আছে, দেখতে পাচ্ছেন গাইস। এই সময়তে একটাকে আপনাদেরকে দেখা হয়নি, এই জায়গাতে একবার পানিটা ভর্তি হয়ে গেছিলো, হাবুডুবু হয়ে গেছিলো গাইস, ঠিক আছে। আর এখানে দেখুন পানির মানে পাহাড়ে পানি নেমেছে, পানি হয়েছে গাইস, ওটার জন্য পানি বয়ে বয়ে চলে আসছে গাইস, ঠিক আছে। পানি অনেকটা বয়ে বয়ে চলে আসছে, কেন এখন পানির সময় বর্ষা পানি হচ্ছে গাইস। তো দেখতে পাচ্ছেন এইগুলো যত আছে সব পানি বয়ে বয়ে চলে আসছে। আর ব্রিজের ওপরেও পানি দেখতে পাচ্ছেন গাইস। আর ব্রিজের ওপরেও পানি, এই সাইডে দেখো হালকা পানি আছে, আর ওই সাইডে দেখো ব্রিজটা ভেঙে গেছে, হয়তো গাড়ি ঠুকে দিচ্ছিলো ওই সাইডে, দেখতে পাচ্ছেন গাড়ি ঠুকে দিচ্ছিলো। আর আপনারা সম্পূর্ণ জিনিস এখানে দেখতে পাবেন। আপনি একটা যাচ্ছেন মিটিংয়ে গাইস, সে মিটিংয়ে আপনাকে সম্পূর্ণ জিনিস দেখাচ্ছি গাইস। তো আপনাকেও দেখাবো, তারপর আপনারা ঠিক সঠিকভাবে বুঝতে পারবেন গাইস। আপনারা এমনি বুঝতে পারবেন না, একদম সঠিকভাবে বুঝলে বুঝতে পারবেন গাইস। তো আপনাদেরকে চলুন, সঠিকভাবে বুঝতে গেলে আপনাকে কী করতে হবে গাইস, চ্যানেলটার সাথে নতুন থাকবার। আপনাকে এটা বললাম কি 7 দিন কা ভিডিও, একদিন ভিডিও আপলোড করবো গাইস, ঠিক আছে। তো এখানে আপনি দেখছেন ঘুরতে এনে বাইক রাখা আছে আমার, বাইকটা তো থাকবে গাইজ, কেন কি যেতে যায় বাইক নিয়ে যায় গাইজ, ঠিক আছে। আর বাইক নিয়ে যাওয়ার সত্ত্বেও গাইজ দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে আছি। আর এখানে গাছপালা অনেক হয়ে আছে গাইজ, দেখতে পাচ্ছেন তো। নিচে কানা সাইড একটা পাইপ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন তো, গোটাতেই পাইপ দেওয়া আছে গাইজ। এই সব পুরোটাই পাইপ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন তো, এটা পুরোটাই পাইপ দেওয়া আছে গাইজ, দেখতে পাচ্ছেন তো, পুরোটা পাইপ। আর সম্পূর্ণ পাইপটাও দেখতে পাচ্ছেন রেগুলার গাইজ। আর সম্পূর্ণ জিনিসটা একদম নর্মাল জিনিস দেখতে পাচ্ছেন গাইজ। তো এইগুলো আপনাকে এখানে দেখালাম গাইজ। এখানে দেখো বড় বড় গাড়ি যাচ্ছে, এখানে বড় বড় গাড়ি যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন তো। ব্রিজটা কাঁপছে গাইজ, ব্রিজটা কাঁপছে, যাচ্ছে তো অনেকটা কাঁপছে, ভেঙে পড়ে যাবে সেরকম লাগছে গাইজ, ঠিক আছে। মানে ভেঙে পড়ে যাবে এরকম লাগছে গাইজ। তো চলুন আপনাদেরকে আগে সামনে দেখায়, তারপরে আপনারা অবশ্যই ঠিকভাবে বুঝতে পারবেন গাইজ। তো চলুন বলি আগা দিকে, চলুন দেখায়। হ্যালো গাইজ, দেখতে পাচ্ছেন চলে এসেছি গাইজ, দেখতে পাচ্ছেন এখানে আমি চলে এলাম। আর এখানে দেখো অনেকটা মাঠ ফাঁকা পড়া আছে, দেখতে অনেক মেন রোডের রাস্তাতে আছি গাড়ি গাইজ। আর এখানে দেখেন অনেকটা গরু চড়ছে গাইজ, দেখতে পাচ্ছেন তো, নর্মাল সাইডের গরু দেখতে পাচ্ছেন। আর সেখানে তালের গাছ আছে, তাল ওপরে আছে গাইজ, সে উপরে চাপতে হবে গাইজ, উপরে চেপে দেখতে হবে তাল গাড়া পেকেছে কি না পেকেছে গাইজ, সেই জিনিস সম্পূর্ণ জিনিস দেখতে পাবেন গাইজ, ঠিক আছে। তো উপরে চাপতে হবে না, উপরে চেপে সব জিনিস বুঝতে হবে, ঠিক আছে গাইজ। সব কিছু বুঝার সত্ত্বে আপনি বুঝতে পারবেন, তবে কি করছে না করছে সব জিনিস A to Z বুঝতে পারেন গাইজ, ঠিক আছে গাইজ। তো আপনারা নো টেনশনে আপনাকে থাকতে হবে গাইজ, সম্পূর্ণ জিনিস নো টেনশনে। আমি রাস্তার কাছে ভিডিও এখন শ্যুট করছি, ব্লগ ভিডিও গাইজ, দেখতে পাচ্ছেন। আর অনেকগুলো আগা পিছে দিকে আসা যাওয়া করছে, সেগুলো নো লেসেন, তাদের দেখে আমার কিছু লাভ না। আপনার কামে কাম রাখো গাইজ, নিজে সাকসেস হওয়া, নিজে সাকসেস হবে, মানুষ সাকসেস হবে না গাইজ। তো এইখানে আমি ছিলাম এই সাইডে, দেখতে পাচ্ছেন। আর এই সাইডে আসার কারণে আমি একটু হেঁটে হেঁটে চলে এলাম এই সাইডে, ঠিক আছে। এই সামনে একটা রাস্তা আছে, রাস্তার সাইডে একটু চলুন, একটু সামনে হেঁটে চলে যায়। এই সামনে দেখুন রাস্তার দিকে চলুন, একটু আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই, তাহলে তো বুঝতে পারেন গাইজ। তো চলুন আপনাদেরকে এই সামনের দিকে, আপনাকে দেখে অবশ্যই বুঝতে পারছেন তো। এখানে একটা দোকান বসালছে, এগুলো তো অনেক ফাঁকা হয়েছিল, আস্তে আস্তে সম্পূর্ণ ভরে যাবে দোকানে, মানে সম্পূর্ণ ভরে হাবুডুবু হয়ে যাবে গাইজ। এগুলো কোনো জায়গা ফাঁকা থাকবে না গাইজ, সব সময় ফুল হয়ে যাবে, এগুলো কোনো থাকবে না ফাঁকা জায়গা গাইজ। তো এখানে দেখতে পাচ্ছেন, আর আমি এই সাইডে চলে এলাম গাইজ, দেখতে পাচ্ছেন তো। সেখানে আমার বাইক রাখা আছে গাইজ, সেখানে আমার বাইক রেখে দিয়েছি। আর আমি এখান থেকে চলে এলাম ঘুরতে গাইজ। গাইজ হেসকে উঠছে, বুঝতে পারলেন, অনেকটা অসুবিধা হচ্ছে, মানে শুকনো গলা পানি খেতে হবে গাইজ, ঠিক আছে। তো এই সাইডে দেখতে আমি এলাম, এখানে গাছপালা অনেক আছে, বুঝতে পারলেন তো গাইজ, এখানে গাছপালা অনেক আছে। এত গাছপালা কোথায় দেখতে পাবেন, অক্সিজেন ঠান্ডা গাইজ, দিলকে শান্তি করে দিচ্ছে, ঠিক আছে গাইজ। আর আমি শুধু এখানটায় এলাম, এই জায়গাগুলো শুধু ঘুরতে অনেক অনেক মোটিভেট লাগে, ঘুরতে মানে এত সুন্দর লাগে, কি বলবো আপনাদেরকে বলে বুঝতে পারবো না গাইজ, ঠিক আছে। এত ভালো লাগে আমাকে, আপনাদেরকে বলে বুঝতে, আপনারাও একবার চেষ্টা করবেন, একবার যাবেন গাইজ, তাহলে ঠিক অবশ্যই বুঝতে পারবেন কি গাছপালার মধ্যে থেকে
বসবাস করে কত ফায়দা আছে শরীরে গাইস। তাহলে শহরে ফায়দা করে ধুলো বালু তো অনেক গ্যাঞ্জামে দেখতে পাবেন গাইস, ঠিক আছে, সম্পূর্ণ জিনিস গ্যাঞ্জাম দেখতে পাবেন। আর এটা কিসের গাছ আছে সেগুলো বলতে পারবো না গাইস, ঠিক আছে। তো আমি এখানে সেটা ঘুরতে ঘুরতে এসেছিলাম, ঠিক আছে গাইস। আর এখানেও দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সম্পূর্ণ জিনিস, আর আমাদের যেটার জন্য এসেছি সে প্রোগ্রামটাও দেখতে পাবেন গাইস। আর এটা হচ্ছে কি ফল টল কিছু ধরে নেই, দেখতে পাচ্ছেন ফলমল কিছু ধরে নেই, আপনারাও দেখতে পাচ্ছেন। আর এইগুলো তো চলুন আপনাদেরকে আগের সামনে দেখায়, তারপর আপনাদেরকে এই সম্পূর্ণ জিনিস বলছি গাইস। हट 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 हट। হ্যালো গাইস, আজকে আর একটা নতুন ভিডিওতে চলে এলাম গাইস, দেখতে পাচ্ছেন
জলদি করে বাড়ছ 10 মিনিটের মধ্যে।